প্রথমবার অঞ্জন দত্ত এবং মিঠুন চক্রবর্তীকে একই পর্দায় অভিনয় করতে দেখা যাবে পথিকৃৎ বসু পরিচালিত ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতীতে। এই ছবি মূলত বিচ্ছেদের পর ভালোবাসার কথা বলে। আজ আমরা উপস্থিত হয়েছি শ্রীমান ভার্সেস শ্রীমতীর স্পেশাল স্ক্রিনিং এ, যেখানে উপস্থিত হয়েছেন সিনেমার একাধিক কলাকুশলীরা। কথা বলবো তাদের সাথে। ওই আর কি আজকের দিনটারই অপেক্ষা ছিল, আর সেই দিনটাই চলে এলো। এইবারের অপেক্ষা হচ্ছে দর্শকরা দেখে কি বলেন, তাদের ভালো লাগে। ছবির অভিজ্ঞতা বহুবার বহুজনকে বলে ফেলি যে আজকের দিনে আর এই কথাটা বলার কোনো অর্থ হয় না। আজকে শুধু দর্শকরা দেখুন সেটা চাইবো, সবাই হলে এসে দেখুন সিনেমাটা সেটা চাইবো, কারণ এই সিনেমাটা হলে এসে না দেখলে তার মানে বুঝবেন না খুব একটা সেই এইগুলো না। এতদিন ধরে সব ইন্টারভিউতে আসলে বলেছি, আজকে আবার একটা রিপিট হয়ে যাবে, ওটা শুনতে ভালো লাগবে না। তো সেই জন্য বলছি আজকের শুধুই মাত্র দর্শকদের দেখার অপেক্ষা, এবং তারা সিনেমাটা দেখে বেরিয়ে কি বলেন আমাদেরকে সেইটার অপেক্ষায় আছে। তোমরা সবাই দেখে বলবে হ্যাঁ কেমন লাগবে। আমার প্রোমোটা দেখে খুব ভালো লেগেছিল। আমি অনেকদিন ধরেই জানি যে এই ছবিটা তৈরি হচ্ছে, তার কারণ কাহাক প্রোডাকশনসের সঙ্গে আমার বেশ কিছু দিনের সম্পর্ক। ওদের হয়ে আমি একটা বই লিখেছি যেটা মাস দুয়েক পরে বেরোবে। আর তারপর আমার কাস্টিংটা খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা কাস্টিং নিয়ে ছবি তো হয় না, গল্পটাও পারিবারিক একটা গল্প, সব মিলিয়ে আমার মনে হয় খুবই ভালো হবে। খুবই আমি এসেছি বেসিক্যালি দুটো কারণ। একটা হচ্ছে কাহাককে সাপোর্ট করতে, আর আমার বন্ধু অঞ্জনার জন্য। অঞ্জনা আমার ভীষণ বন্ধু। অঞ্জনার একটা এত বড় ছবি রিলিজ করছে আর আমি আসবো না, এত হতে পারে না। খুব ভালো লাগছে, আর মানে খুব ইন্টারেস্টিং ট্রেলার। আমার মনে হয় যে ছবিটাও সবার ভালো লাগবে। গল্পর হ্যাঁ সাবজেক্টটাও খুব ইন্টারেস্টিং, ভেরি রিলেটেবল আজকের দিনে। আর অবভিয়াসলি এত ভালো কাস্ট রয়েছে, তো হ্যাঁ সব মিলিয়ে মানে ছবিটা দেখার তো অনেক কারণ আছে সবাই। ছবি ভালো লাগলে সব সময়তেই ভালো লাগবে আমাদের সকলে যারা আমরা কাজ করেছি ছবিতে। এই ছবিটা আমার মূলত করা মিঠুনদা এবং অঞ্জনদার জন্য। এরা দুজন একটা ছবিতে অভিনয় করছেন, সেটা আমার মনে হয়েছে এটা একটা ঐতিহাসিক ব্যাপার, এটা সাক্ষী থাকতে চেয়েছি সেই কারণে। এবার ছবিটা মিষ্টি পারিবারিক ছবি, যদি মানুষের ভালো লাগবে বলেই আশা, এবং যদি লাগে মানুষের তাহলে খুবই ভালো কথা। সেটা হলে আর কি আমরা সকলের আমাদের চেষ্টা সার্থক। আমার মনে হয় মিঠুনদার অঞ্জন, এটা আমার ব্যক্তিগতভাবে। আমি অনেস্টলি বলছি খোঁজ নিইনি, খোঁজ পাইনি কোনো। আমি সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম অন্যান্য জিনিসে। তো আমি এই ছবির সকাল থেকে শোতে কি হয়েছে সেটা অ্যাকচুয়ালি পথিকৃৎ বেটার বলতে। একভাবে চিন্তা করলে তো মানে স্পিচলেস হয়ে যাচ্ছি, কারণ ওই যে বললাম রঞ্জনা আমি আর আসবো না, সেই ছোটবেলার সেই গানগুলো। মিঠুন চক্রবর্তী আমাদের কাছে ছোটবেলার আইকন, ওয়ান অফ ওনার সমস্ত কিছু। তো তাদের একটা কাজ দেখতে পারা এবং অনেকের সাথে দেখা হওয়া, আলাপ হওয়া, ইটস ভেরি এক্সাইটিং, ভেরি এক্সাইটিং। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। জ্যাজ সিটি তো রিলিজ হবে সামনে সোনি লিভে। বাকি তোরা কাজ দিলে করবো, তোরা যদি দিস করতে তাহলে করবো। খাটতে হয়েছে আমার এই বয়সে ওই রকম হারনেস করে মারামারি। তারপর আমি তো ওই রকম ওভার দ্য টপ বাড়ি ওরকম করতে পারি না, সেইটা করতে আমায় খাটতে হয়েছে প্রচুর। আমায় ব্যক্তিগতভাবে খাটতে হয়েছে। আমি ছবি করি যখন যথেষ্ট খাটি, এই রাত তোমার আমার চোখ কেটেছে, এই খাটনিটা অন্য। এখানে নানান রকম ছবিটা দেখলে বুঝতে পারবে। তো সেখানে আমি কেটেছি, তবে দেখে খুব মজার লাগছে। আমার দেখে খুব মজার, হাসি মিষ্টি একটা প্রেমের ছবি বলে মনে হচ্ছে। মজার, আমি সেটাই বলছি। মিঠুন ফার্স্ট অফ অল, মিঠুন খুব বড় অ্যাক্টর, ইজ এ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর। মানে যে স্টার এবং অভিনেতা। আমি তো স্টার নই, আমি অভিনেতা। ভালো ভালো ছবিতে কাজ করেছি, কম অভিনয় করেছি। সেখানে মিঠুন এসে কাজ করতে কোনো মানে আমি যা ইচ্ছে করছি, ও যা ইচ্ছে করছে, ডিরেক্টর অ্যালাউ করছে, আমরা খুব মজা পেয়েছি। উইশ ইউ অল দ্য বেস্ট শ্রীমান শ্রীমতীর জন্য, কারণ এখানে আমার অঞ্জনাদি আছে এবং রশনি আছে এবং মিঠুনদা আছে, এবং এত ভালো একটা ছবি, এত ভালো একটা সম্পর্কের ছবি। আমার মনে হয় পারিবারিক ফিল্ম, এবং সবাই এসে এটা দেখা উচিত। আর আমিও খুব এক্সাইটেড ছবি দেখার জন্য, ওয়েট করে আছি। তো এক্সাইটেড এই কারণেও যে আজকে প্রিমিয়ারে আসতে পেরেছি বলে খুব ভালো লাগছে, এবং পুরো
টিমকে আমি অল দ্য বেস্ট। ছবি ভালো হবে এটাই আশা করছি। দর্শকদের না, বাংলা সিনেমার পাশে দাঁড়ান গোছের কথা আমি বলছি না, কারণ ছবি ভালো হলে দর্শক এমনি খুঁজে নেন, চলে আসেন। কাজে ভালো হলে ছবি দেখবেন দর্শক, আমার এই বিশ্বাস আছে। মিঠুনদা আছেন, অঞ্জনদা আছেন, অঞ্জনা আছে, পরমব্রত আছে, আর পথিকৃৎ ডিরেক্টর। ন্যাচারালি আমার খুব প্রিয় ডিরেক্টর। আমি আশা করছি ছবিটা ভালো হবে। খুবই এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। এবং আমার আর কি বলে রূপঙ্করদার গানটা নিয়ে আরো বেশি এক্সাইটেড। সো ফিঙ্গার্স ক্রসড, খুব ভালো হবে। বলবো টেনশন হচ্ছে খুবই, কারণ প্রতিটা ছবি যখন রিলিজ করে তখন একটা বেসিক টেনশন হয়। তো কিন্তু যেরকম যত্ন করে ছবিটা তৈরি করা হয়েছে, আমার মনে হয় যে মানুষের খুব ভালো লাগবে এবং খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ ডেলিভার করে এই ছবিটা, বিশেষ করে আমাদের এই জেনারেশনের জন্য এখন। তো ভালো লাগছে যে এই মেসেজটা নিয়ে যে আমরা ফাইনালি, এবং পথিকৃৎ এটা এত সুন্দর ডিল করেছে, তো এই মেসেজটা নিয়ে যে আমরা ফাইনালি মানুষের কাছে পৌঁছতে পারছি, সেটার জন্য খুবই এক্সাইটেড। হ্যাঁ, মানে এটা তো ভাবা যায় না, মানে তো খুবই মানে এটা রেয়ার একটা সিনারিও তৈরি হয়েছে এই ছবিটাতে। যদিও আমার অঞ্জন দত্তের সাথে কোনো সিন ছিল না, কিন্তু মিঠুনদার সাথে কাজ করলাম আর কি, মানে অন ফ্লোর একসাথে কাজ করলাম। দারুণ প্রেজেন্স একটা, মানে বলা যায় না, এত বড় মাপের মানুষ, মানে শুধু তো চেহারায় বড় না, তার মস্তিষ্কে বড়, তার কাজে বড়। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স। সকাল থেকে একটু টেনশনে ছিলাম, কিন্তু আজকে প্রচুর ভালো ফিডব্যাক পাচ্ছি এবং আজকে প্রথম দিন বৃহস্পতিবার, সেই অনুযায়ী আজকে স্টার খুব ভালো ভিড় হয়েছে। তোমার নবীনা আনএক্সপেক্টেডলি খুব ভালো, সাউথ সিটি খুব ভালো, সেখানে রাত্রির বেলা দেখলাম অজন্তা হাউসফুল হয়ে গেছে। তো এরকম প্রচুর জায়গা আর গ্রোয়িং ইন নাম্বারস। তো আমার মনে হয় যে এই ছবিটা মানুষের সত্যি ভালো লাগবে এবং আমি বারবারই বলে এসেছি যে মানুষের জীবন থেকে ভালোবাসা চলে যাচ্ছে এবং ভালোবাসার নতুন মানে জানতে গেলে শ্রীমান ভার্সেস শ্রীমতী একবারই দেখতে হবে। সো আমার মনে হয় আজকে মানুষ যতটা ভালোবেসেছে এবং সমানভাবে আগামীকালও ভালোবাসবে এবং এই নাম্বারটা বাড়তে থাকবে। আমার তো মনে হচ্ছে যে দর্শক এটাকে অনেকটা ভালোবাসা দেবে। আমার শুধু সেটাই মনে হচ্ছে, কারণ অলরেডি যে ভালোবাসাটা পেয়েছি গত এক মাস ধরে, যখন টিজার লঞ্চ হচ্ছে, ট্রেলার লঞ্চ হচ্ছে, টুক করে সেই ভালোবাসাটা অ্যাকিউমুলেট হতে হতে সামওয়্যার ডাউন দ্য লাইন, একটু আগে জিজ্ঞেস করছিল যে বাটারফ্লাইজ কি এখনো আছে, আমি সেটাই বলছি, বাটারফ্লাইজটা এখন শান্ত হয়ে গেছে। বিকজ সামওয়্যার ডাউন দ্য লাইন আই ফিল সেই অ্যাপ্রিসিয়েশন, সেই অ্যাকসেপ্টেন্সটা অলরেডি আমরা ফিল করতে পারছি। এবার 100%টা আমরা কতটা কি হচ্ছে এটা আমরা এবার হলেই দেখতে পাবো। শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার বেশ জনপ্রিয়তা লাভ করেছে দর্শক মহলে। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর কতটা জনপ্রিয়তা লাভ করতে পারে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ক্যামেরায় প্রিয়াঙ্কা সাধুকার সাথে কোয়েল রয়ের রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।